লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি আমার ভালোবাসা ডিজার্ভ করো না তুবড়ি। তাহলে তো হয়েই গেল, আপনার মুখের কথা আমার আইন, আমার ধর্ম। আপনি যখন আমাকে এতটাই ঘৃণা করতে পেরেছেন, তখন আমার কর্তব্য যে আমি আপনাকে শান্তি দিই। চললাম আমি। সত্যি কতটা সময় নিল না এটা করার জন্য? তুমি তো বলেছিলে নিশা, ভালোবাসার মানুষকে কি অত সহজে ভোলা যায়? যন্ত্র নই তো, রক্ত মাংসের মানুষ। তবে উনি যখন চাইছেন না, আমিও চাই না বোঝা হতে। তুমি কথা বাড়িয়ে আর সময় নষ্ট করো না, যাও। আমায় ক্ষমা করো দাদু, আমি এই পরিবারের সম্মান রক্ষা করতে পারলাম না। খুব কষ্ট দিয়েছি তোমাদের, ক্ষমা করে দাও আমায় দাদু। আর একটু কথা বলবি না, চলে যা এখান থেকে, চলে যা, সব খালি করে দিয়ে চলে যা, চলে যা, চলে যা। ঠাম্মা, মুখপুরি হতভাগী, সুখ কপালে সয় না, তাই না রে? সুখ কপালে সয় না। হরির মেয়ে কোনোদিন আপন হতে পারে না। এটা তুই তুই আমাকে বুঝিয়ে দিলি। আর কখনো কখনো কাউকে এভাবে ভালোবাসবো না। দূর হয়ে যা, তুই দূর হয়ে যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ রে মা, চাকরিটা তো চলে গেল, এখন কি করবি? জানি না। কি আশ্চর্য, বেঁচে থাকতে গেলে টাকা লাগে, এটা তো জানিস। কে জোগাবে? কিছু একটা ব্যবস্থা করে নেব। আমার একটা কথা রাখবি? কোনো কথাই তো আমি আজ অব্দি রাখতে পারিনি বাবা, তাও বলো। তুই তো আমাকে বাবা বলে ডেকেছিস, আমি তোকে কিছু টাকা দিতে চাই। এটা আমার রোজগার করার টাকা, বিশ্বাস কর। এটা তোকে নিতে হবে মা, তুই না বলিস না। না বললে যে তোর বাবা অনেক কষ্ট পাবে। বাবার ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তুমি কষ্ট পেও না বাবা, আমি তোমার থেকে এটা নিতে পারবো না। শুধু বাবা বলে ডাকার অধিকারটুকু থাক। আমি সত্যি অর্জুনকে ভালোবেসে এই বাড়িতে এসেছিলাম, টাকার লোভে নয়। আজ যদি আমি এটা নিই, তাহলে সেটাই প্রমাণ হয়ে যাবে। আসি বাবা। কাকু, থাক মা, থাক। ভেবেছিলাম তুমি ঘুরে দাঁড়াবে তুবড়ি, লড়তে পারবে, এভাবে হেরে যাবে ভাবিনি। ভালো থেকো।
এত বড় ভুল তুই কি করে করলে তুবড়ি? আমি কিছু বলবো না কাকিমা, কারণ আমি কিছু বললে কেউ বিশ্বাস করবে না। দিদি, কি করছো তুমি? ভালো থেকো তো। তুমিও ভালো থেকো দিদি। একদিন আমি নিজেকে ঠিক প্রমাণ করবই। প্লিজ আমাকে টাচ করবে না। कैसी ये जुदाई है, आँख भर मेरी आई है, मेरा दिल डूब रहा, इसे बस अब डूबने दो। ये पहली बार हुआ, ये क्यों एहसास हुआ, मेरा दिल टूट रहा, इसे बस अब टूटने दो। मुझे बस अब रोने दो, इस गम को बहने दो, ये साथ जो टूट रहा, इसे आज छूटने दो। कैसी ये जुदाई है, आँख भर मेरी आई है, मेरा दिल डूब रहा, इसे बस अब डूबने दो। আসছি মা, আপনি মুখে বলেছিলেন যে আমি জিততে পারবো না, আজ প্রমাণ হয়ে গেল আমি হেরে গেছি। অনেক বলেছো, আর একটা কথা বলবে না তুমি। জাস্ট বেরিয়ে যাও। এ কি হয়ে গেল আমার সংসারটা? কেন? উত্তর দাও ঠাকুর, উত্তর দাও। দাঁড়াও, কোথায় যাবে তুমি? যাওয়ার তো জায়গা নেই। মানে মা চাইছেটা কি? দেখো, আমি তো মা, তুমি আমার সঙ্গে যাই করো না কেন, কিন্তু আমি কি করে তোমাকে তাড়িয়ে দিই বলো তো? এখান থেকে গিয়ে তুমি কোথায় থাকবে, কি খাবে, কি অবস্থায় থাকবে, এটা ভেবে ভেবে তো আমারই রাত্রে ঘুম হবে না। আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইবো আর, থেকে যাও এখানে। কিন্তু আরো একটা শর্ত আছে। আবার কি শর্ত? নিজেকে প্রমাণ করতে পারবে তুবড়ি? কিন্তু মা, ও এই বাড়িতে কি পরিচয় থাকবে? আমি তো ওকে স্ত্রী বলে মানি না, আর কারোর সামনে আমি ওকে স্ত্রী বলে পরিচয় দিতে পারবো না। শুনলে তো কি বলছে অর্জুন? দেখো, ও যদি তোমাকে স্ত্রী হিসেবে পরিচয় না দিতে চায়, আমি তোমাকে কিভাবে পুত্রবধূ হিসেবে পরিচয় দিয়ে বাড়িতে রাখি বলো তো? আমিও চাই না তুমি ওকে তোমার ছেলে স্ত্রী বলে সম্মান দাও। অর্জুন, আমাকে এটুকু করতে দাও। দেখো, আমরা একটা কুকুর বিড়ালকেও বাড়ি থেকে তাড়াই না, আর ও তো আইন ওকে 1 মাস সময় দিয়েছে নিজেকে প্রমাণ করার জন্য। ও যদি নিজেকে প্রমাণ করতে পারে তাহলে ওর চাকরিটা থাকবে। তাই আমার মনে হয় আমারও ওকে 1 মাস সময় দেওয়া উচিত, ও যাতে নিজেকে ঠিক প্রমাণ করতে পারে। চুপ করে আছো কেন? বলো, পারবে তো? না মানে অর্জুন তো তোমাকে স্ত্রীর সম্মান দিয়ে রাখবে না, তাহলে
এ বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে পারবে তো? আজ আমি হারলাম ঠিকই, কিন্তু হার মানলাম না। লড়বো আমি, শেষ পর্যন্ত লড়বো। আপনি যতই মুখ ফিরিয়ে নিন অর্জুন, আমি নিজেকে প্রমাণ করে দেখাবো। আমি রাজি। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই থাকবো, সেই পরিচয়ই থাকবো। তোমার এ বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আমি কোনোভাবে মানতে পারছিলাম না তুবড়ি, কিন্তু কিন্তু আমি কি বলতাম? আমি তো এ বাড়ির হয়েও এ বাড়ির নই। বাড়ির পরিবেশ এমন করে রেখেছে মা যে কারোর কোনো কথা বলার অধিকার নেই, আর আমি বললে কে শুনতো? আমার খুব কষ্ট হচ্ছিল তুবড়ি, কিন্তু আমি যদি কিছু বলতে যেতাম সবাই বলতো যে তুমি আমাকে মোহগ্রস্ত করে রেখেছো, সেদিন তুমি আমার জীবন নষ্ট করতে চাইছিলে, আর আমি হয়তো কিছু না জেনে বুঝেই সবসময় তোমাকে সাপোর্ট করি। দিদি, যে যাই ভাবুক, তুমি তো সত্যিটা জানো, আর আমি মনে প্রাণে চাই যে তোমার জীবনটা অন্তত বদলে যাক। আমি জানি তুবড়ি, আমি জানি, আর আমি এটাও জানি যে আমার স্বামীর মতো তুমিও চক্রান্তের শিকার, কারণ তুমি আমার মায়ের বিরুদ্ধে কথা বলেছো, আর আমার মায়ের বিরুদ্ধে কথা বললে তার কি করুণ পরিস্থিতি হতে পারে সেটা আমার থেকে ভালো কেউ জানে না তুবড়ি। জানো দিদি, আজ এক মুহূর্তের জন্য পায়ের তলা থেকে আমার মাটি সরে গেছিল। না তুবড়ি, না, তুমি কিছুতেই হারবে না, জিততে তোমাকে হবেই, আর আমি জানি তুমি নিজেকে প্রমাণ করতে পারবে, তোমার জেদ দিয়ে, তোমার সততা দিয়ে। হ্যাঁ দিদি, পারতে তো আমাকে হবেই, কিন্তু একটা প্রশ্নই আমার মনে খালি ঘুরে যাচ্ছে, জানো তো? কি প্রশ্ন? মা যে কোনো উদ্দেশ্যে আমাকে এই বাড়ি ছাড়া করতে চান, কিন্তু আজ যখন এরকম একটা মোক্ষম সুযোগ উনি পেলেন, উনি আমাকে বাড়িতেই থেকে যেতে বললেন। তোমার এটাতে খটকা লাগছে না দিদি? হ্যাঁ তুবড়ি, খটকা তো লাগছে, কিন্তু কেন বলো তো? এই কেনর উত্তরটাই জানতে হবে। মিসেস অঞ্জলি বোস কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করেন না, আর এই উত্তরটা যখন আমি জানতে পারবো, তখন আমি নিজেকে প্রমাণ করায় আরো এক ধাপ এগিয়ে যাব। জীবনে এত আফসোস আমার কোনোদিনও হয়নি। আমি তো জাস্ট ভাবতে পারছি না। তুবড়ি ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিল যে ও জীবনে কোনো দিন ওর আর অর্জুনের সম্পর্কের দাবি করবে না, আর ইনফ্যাক্ট ওই বাড়ি ছেড়ে চলে যেতেও রাজি হয়েছিল। কি বলছিস তুই? অর্জুন এটা মেনে নিল? ও নিজের মুখে বলেছে যে ওর মনে তুবড়ির জন্য কোনো জায়গাই নেই। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও হচ্ছিল না। আন্টি ওর সাথে যাকে বিয়ে দেবে ও তাকেই বিয়ে করতে রাজি হয়েছে। অর্জুন নিজের মুখে বললো এটা? বলবে না, জামা ঘষে গেছে তো মুখে। ইস, আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি। উফ, ওকে বের করে দিয়ে ওই মুহূর্তে কেন আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল না ও? হ্যাঁ, ও গড বাবা, কাম হিয়ার। এই দাঁড়া দাঁড়া, নিশা নিশা, শান্ত হ, শান্ত হ, শান্ত হ, লাফালাফি করিস না, লাফালাফি করিস না। দেখ দেখ, তুবড়ি কিন্তু বাড়ি থেকে এখনো বেরোয়নি, তাই তাই আমার মনে না একটা খটকা লাগছে। কি খটকা? আজকেই কিন্তু তুবড়ি এই খেলা থেকে বাইরে বেরিয়ে যেত। তুবড়িকে বাড়িতে রেখে দিয়ে কিরকম একটা সেম সাইডে গোল দেওয়ার মতো হয়ে যাচ্ছে না ব্যাপারটা? শোনো শোনো শোনো, তুমি কিন্তু একদম আগ বাড়িয়ে এই নিয়ে কিচ্ছু বলতে যাবে না। না, তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় যে বৌদি তুবড়িকে গোল করতে দেবে? বৌদি অনেক বড় খেলোয়াড়, হ্যাঁ, নিশ্চয়ই কিছু একটা প্ল্যান আছে। তোমার বৌদি শুধু খেলোয়াড় নয়, খেলাটাও তোমার বৌদির, আর খেলার নিয়মটাও ঠিক করেন উনি।
তাই তুবড়ি কেন এই বাড়িতে রয়েছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমার বৌদিকে জিজ্ঞাসাও করতে যাব না। আমি শুধু সুযোগ বুঝে নিশাকে প্লেস করে দেবো। মানে তারপর একটা অ্যানাউন্সমেন্ট, ওই ধরো এঙ্গেজমেন্ট বা ওই আশীর্বাদ টাইপের আর কি। আর তারপর 4 হাত একসাথে হওয়ার প্রতিশ্রুতি, মানে ওই সামাজিক স্বীকৃতি আর কি, ব্যাস। বাবা আমি তো সেটাই বলছি, এটা তো আজকেই হয়ে যেতে পারতো। আমার মনে হয় না আর একটু যদি চোখের জল আমি ফেলতাম তাহলে আজকেই সবকিছু হয়ে যেত। এত বড় সুযোগটা আমি হাতছাড়া করলাম। আন্টি তো এতদিন ধরে এটাই চেয়েছিল। সবটা লস হয়ে গেল মামা, সব লস হয়ে গেল। আরে আরে নিশা শোন, না ওরকম কিছু নয়। তুই ব্যাপারটাকে যেভাবে দেখছিস তাতে তোর মনে হচ্ছে যে ওটা বিগ লস, কিন্তু ব্যাপারটা ওরকম নয়। আমি তোকে কি বললাম, পুরো গেমটা কিন্তু মিসেস অঞ্জলি বোসের হাতে। উনি কিন্তু অন্য জিনিস। তুবড়িকে এমন ফাঁসিয়েছে না, পুরো বড়শিতে মাছ গাঁথার মতো। কেউ কল্পনা করতে পেরেছিল? প্রথমে তুবড়ির চাকরিটা খেলো, তারপর অর্জুনের মন থেকে তুবড়িকে সরিয়ে দিল, তারপর এবারই সকলের চোখে তুবড়িকে নিচে নামিয়ে দিল। ভাগ্নি তুবড়ি এখন যন্ত্রণায় ছটফট করছে। তাই তো আমি ভাবছি কি প্ল্যান বলো তো, তোর প্ল্যানটা কি? নিশা, প্ল্যানের এখনো কিছুই দেখিসনি। বড় বৌদির প্ল্যান অনেক বড়। আর কি হবে? তুবড়ির বীজদার তো ভেঙেই দিয়েছে। শোন, তোর আর আমার দৃষ্টি যেখানে পৌঁছবে না, বড় বৌদি সেখান থেকে দেখতে শুরু করে। নিশ্চয়ই কিছু একটা ফাঁক ফোকর রয়েছে যেখান থেকে তুবড়ি ঘুরে দাঁড়াতে পারে। তুই আমি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু বড় বৌদির ছকা হয়ে গেছে। হ্যাঁ, আর সেই ফাঁক ফোকরটা বন্ধ করার জন্য তুবড়িকে নিজের চোখের সামনে রেখেছে। উনি এমন কি দেখতে পাচ্ছেন যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি না? সেটা জানলে তো হয়েই গেছিল। এখন লাখ টাকার প্রশ্ন তো সেটাই, কি এবং কেন? হেরে যেতে কেমন লাগে তা তুমি হারে হারে টের পেয়েছো তুবড়ি। যদিও আমার কাজ এখনো শেষ হয়নি, সবে শেষের শুরু। জানতাম তুমি আসবে। আপনি কেন আমার এই বাড়িতে থাকার সুযোগ দিলেন? এটাও জানতাম যে এই প্রশ্নটা করবে। তাহলে সেই প্রশ্নটার উত্তর দিন। এত সহজ? অনেক দিন পর আমাকে কেউ চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছে না। আমি জানি যে বুদ্ধিতে যদি আমাকে কেউ টক্কর দিতে পারে সেটা একমাত্র তুমি। আজকাল তো কেউ চ্যালেঞ্জই করে না। তুমি করেছো, সাহস দেখিয়েছো। কথা না বাড়িয়ে বলুন, কেন রেখেছেন আমায় বাড়িতে? কেন রেখেছি মানে? আমি তো অনেক দিন আগে বলেছিলাম তুবড়ি, এই বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে, অর্জুনের জীবন ছেড়ে চলে যেতে। তাহলে ব্যাপারটা অনেক সম্মানের হতো। আমিও ভুলে যেতাম যে তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে। কিন্তু তুমি তো তা যাওনি। তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে। আমিও বলেছিলাম যে যেদিন আমি নিজে হাতে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব, সেদিন কিন্তু তোমার নিজের প্রতি নিজের করুণা হবে। কিছু ফিল করছো? সেদিন যদি চলে যেতে, তাহলে সম্মানের সঙ্গে যেতে পারতে তুমি। এত হেয়ালি না করে আসল কথাটা বলুন, কেন যেতে দিলেন না আমায়?
1 মাস সময় দিয়েছি, নিজেকে প্রমাণ কর। পারবে? কি দেখছো দেবী? উত্তর খুঁজে পাচ্ছ না? আমি বলি পারবে না। আমি তোমার ডানা ছেটে দিয়েছি তুমি, এবার তোমার অবস্থা আমি আরো খারাপ করে ছাড়বো একটু একটু করে। ভাবছো কি প্ল্যান আমার, তাই? 1 মাস সময় আছে, ভাবতে থাকো। তাও তল খুঁজে পাবে না। অঞ্জলি বোসকে কেউ চ্যালেঞ্জ করলে অঞ্জলি বোস তাকে এইভাবে শিক্ষা দিয়েছেন তুবড়ি, যাতে সে জীবনে আর কোনো দিন ওই চ্যালেঞ্জের কথা স্বপ্নেও না পাবে, বুঝলে?